হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব বিগত বছরগুলিতে জ্যামিতি থেকে যে সমস্ত সত্য মিথ্যা ও শূন্যস্থান পূরণের অঙ্কগুলো এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে। প্রথমে সত্য মিথ্যার কোশ্চেনগুলো আলোচনা করছি। প্রথম কোশ্চেন, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, এটা হবে সত্য। যদি বলতো যে তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব, তাহলে হতো কি মিথ্যা। অসমরেখ দিয়ে তিনটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। পরের কোশ্চেন, কোনো বৃত্তের দুটি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। দেখো এই ভাষাটা ভালো করে দেখো, বলেছে যে অবশ্যই, এটা হবে কি মিথ্যা। বৃত্তের কেন্দ্র থেকে দুটো যদি সমান দূরবর্তী হয় তাহলে সমান্তরাল হতেও পারে, নাও হতে পারে। যেহেতু বলেছে অবশ্যই সমান্তরাল, তাহলে হবে মিথ্যা। পরের কোশ্চেন, অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এটি হবে কি সত্য। পরের কোশ্চেন, কোনো বহিস্থ বিন্দু দিয়ে বৃত্তের উপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায়, এটা হবে হচ্ছে মিথ্যা। এটা তোমাদের উপপাদ্য রয়েছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা সম্ভব, আর স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়। পি যদি বহিস্থ একটি বিন্দু হয়, বৃত্তের উপর দুটি স্পর্শক এ পি আর এ বি দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আর এপির দৈর্ঘ্য সমান হবে বিপির দৈর্ঘ্য। এটা তোমাদের উপপাদ্য রয়েছে, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে যে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র স্পর্শক থাকবে, এটা হবে মিথ্যা। দেখো বলেছে এক কেন্দ্রীয় বৃত্তের, অর্থাৎ বৃত্তের কেন্দ্র হচ্ছে একটি। দুটো বৃত্ত রয়েছে, দুটি বৃত্তর কেন্দ্র হচ্ছে একটি, তাহলে এক্ষেত্রে কোনো সাধারণ স্পর্শক থাকবে না। বোঝা গেল? বলেছে একটি মাত্র। দেখো এটা যদি স্পর্শক হয়, এই স্পর্শকটি বড় বৃত্তটির স্পর্শক নয়, কিন্তু এখানে বলছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র স্পর্শক থাকবে। এই ক্ষেত্রে আমরা কোনো স্পর্শকই পাবো না, সাধারণ স্পর্শক পাবো না। আলাদা আলাদা ক্ষেত্রে প্রতিটি বৃত্তের ক্ষেত্রে অসংখ্য স্পর্শক থাকবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 4 সেমি। দেখো একটি হচ্ছে 7 সেমি আর একটি হচ্ছে 3 সেমি বহিঃস্পর্শ করেছে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 7, আর এখান থেকে এটার ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি এ আর বি ধরি, দুটো কেন্দ্র, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ বি সমান হচ্ছে 7 + 3 সমান হচ্ছে 10 সেমি। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেমি, এখানে দিয়েছে দেখো 4 সেমি, তাহলে এটা হচ্ছে মিথ্যা। যদি বলতো যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে হতো সত্য। দেখো হয়েছে, পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, বড়টির ব্যাসার্ধ, তাহলে এ, আর এটা যদি বি ধরি, অন্তঃস্পর্শ করেছে সি বিন্দুতে, এটির ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, তাহলে এবির দৈর্ঘ্য হবে 7 - 3 সমান হচ্ছে 4 সেমি। বোঝা গেল? তার কারণ দেখো এসি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, যার মান হচ্ছে 7 সেমি হয়েছে। বিসি ছোট বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। দুটোর মধ্যবর্তী দূরত্ব, দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এবি, এবি সমান হচ্ছে তাহলে এসি - বিসি সমান 7 - 3 সমান হচ্ছে 4 সেমি। বোঝা গেল? তাহলে মিথ্যা। এটা সঠিক হতো যদি বহিঃস্পর্শর পরিবর্তে যদি বলতো অন্তঃস্পর্শ করে। পরের কোশ্চেন, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। দেখো এখানে বাহুগুলোর পরিমাণ দেওয়া নেই, কিন্তু বাহুগুলোর অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা যদি একটি বাহুর দৈর্ঘ্য ধরি 5x, আরেকটি হচ্ছে 12x, আর একটা হচ্ছে 13x। এখন
ছোট দুটোর বর্গের সমষ্টি যদি আমরা বের করি তাহলে আমরা কত পাচ্ছি 5x এর হোল স্কয়ার প্লাস 12x এর হোল স্কয়ার সমান 25x স্কয়ার প্লাস 12 12 হচ্ছে 44, তাহলে 44x স্কয়ার সমান হচ্ছে 169x স্কয়ার সমান 13x স্কয়ার। হয়েছে 13x এর হোল স্কয়ার হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ছোট দুটোর বর্গের সমষ্টি বড়টির বর্গের সঙ্গে সমান। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। এখানে 13x হচ্ছে অতিভুজ আর 5x আর 12x এর মধ্যে যে কোনো একটি হচ্ছে লম্ব আর একটি হচ্ছে ভূমি। বোঝা গেল? তাহলে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে বলেছে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি সত্য। অ্যান্সার হচ্ছে সত্য। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেন, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। আর দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে বলা হবে পূরক। তাহলে মনে রাখতে হবে দুটি কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে সম্পূরক আর দুটি কোণের সমষ্টি যদি 90 হয় তাহলে পূরক। পরের কোশ্চেন, এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এর মান হবে ড্যাশ। অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। তোমাদের প্রয়োগ রয়েছে, দেখবে যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। বোঝা গেল কি? বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি। অর্থাৎ এ কোণ যদি আমরা এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক ধরি তাহলে এ বি সি ডি একটি হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে সব কোণের মান হয় 90 ডিগ্রি। কোণ সি ইকুয়াল টু হচ্ছে কোণ ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। এটা তোমাদের কিন্তু প্রয়োগ রয়েছে, দেখে নেবে যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। পরের কোশ্চেন, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ হবে। অ্যান্সার হচ্ছে সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ। বোঝা গেল? পরের কোশ্চেন, এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার বলেছে এডি সমান্তরাল বিসি হয়েছে। তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। এটাও তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে দেয় যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি ড্যাশ। বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। শর্ট কোশ্চেনে দেয় কিন্তু, দেখবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়েছে। কি বললাম? তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এখানে দেখো বলেছে যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার শর্ত কি দিয়েছে? এডি সমান্তরাল বিসি। কোণ এবিসি এ বিসির মান দেওয়া আছে 70 ডিগ্রি হয়েছে। বের করতে হবে বিসিডি এই কোণের মান কত। দুটি রেখা যদি সমান্তরাল হয় আর যে কোনো আমরা যদি এ বি সি ডি দুটি রেখা পরস্পর সমান্তরাল আর এম এন যদি তাদের ছেদক হয় তাহলে এই কোণের মান আর এই কোণের মানের সমষ্টি সবসময় হবে 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যেহেতু বিসি আর এডি সমান্তরাল, অতএব ডি কোণ আর সি কোণ এই দুটো কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। বোঝা গেল? এখন এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম অর্থাৎ এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? এ প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি আর
কোণ বি প্লাস কোণ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো বি কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা ডি কোণের মান পেয়ে যাব। কোণ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে 110 ডিগ্রি। তাহলে ডি কোণের মান আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। কি বললাম এক্ষুনি, যদি দুটি সরলরেখা সমান্তরাল হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ডি কোণ সমান আমরা পেয়ে গেছি 110। তাহলে সি কোণ বের করতে কোনো সমস্যা নাই। কোণ সি সমান হচ্ছে 180 মাইনাস 110 সমান হচ্ছে 70 ডিগ্রি। সি কোণের মান হচ্ছে 70 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এর আগের ক্লাসেও আমি এটি আলোচনা করেছিলাম, সেখানে এই কোণের মান আলাদা দেওয়া ছিল। বলেছিলাম যে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কোষে দেখানোর দরকার নেই, যদি দুটো সমান্তরাল হয় তাহলে বি কোণ আর সি কোণের মান সমান হবে। বোঝা গেল? তাহলে 70 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে বা এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বরে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।